পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি ভরা সভায় স্লোগান উঠছে পাকিস্তান জিন্দাবাদ। না, এটা পাকিস্তানের মাটি নয়, এটা পাকিস্তানের ভীষণ ভালো বন্ধু বাংলাদেশ, সেখানকার ছবি। যে বাংলাদেশ একসময় পাকিস্তানের অত্যাচারে কোণঠাসা হয়ে ভারতের সাহায্য নিয়ে 1971 সালে স্বাধীনভাবে মর্যাদা লাভ করেছিল, সেই দেশের কি অবস্থা ভাবতে পারছেন? ভারতের থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে এখন শত্রু দেশ পাকিস্তানের গুণগান গাইছে বাংলাদেশের এক নাগরিক। আপনাদেরকে আরো একবার দেখাবো সেই ভিডিও। পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ। যেটা জানা যাচ্ছে, এই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। রবিবার 30শে নভেম্বর সন্দ্বীপের মাইক ভাঙ্গা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। কোরআন ইনস্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে ইরান মিশরের পাশাপাশি পাকিস্তান থেকেও অতিথিরা এসেছিলেন। অভিযোগ, পাকিস্তানের অতিথি মঞ্চে ওঠার পরই সঞ্চালক অতিরিক্ত উৎসাহী হয়ে এই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে বসে। আর এই স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতাও পাকিস্তান জিন্দাবাদ বলে ওঠেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও অনুষ্ঠানে উপস্থিত একাংশ জানান, শুধু পাকিস্তান নয়, মিশর ও ইরানের প্রতিনিধিরাও যখন মঞ্চে ওঠেন তখন তাদের দেশের নাম করেও স্লোগান দেওয়া হয়। যদিও এইভাবে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন নিন্দার ঝড় তুলেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও। দেখাবো সেই ভিডিও আরো একবার। বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ। এমনিতেই মোহাম্মদ ইউনূস যবে থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তবে থেকেই তার যে পাকিস্তান প্রীতি, সেই পাকিস্তান প্রীতি আমরা দেখেছি। তিনি পাকিস্তানের যে হাই কমান্ডাররা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। পাকিস্তানের লোকজন বারবার উঠে এসেছেন এই বাংলাদেশের মাটিতে। আবার যেটা দেখা গিয়েছে যে তিনি কিন্তু বিতর্কিত মানচিত্র, যেখানে ভারতের 7 সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসেবে তিনি পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন। তো যে বাংলাদেশের মাটিতে এই ধরনের ঘটনা ঘটে, যে মোহাম্মদ ইউনূস এই ধরনের বিষয়কে সাপোর্ট করছেন, জিহাদিবাদকে সাপোর্ট করছেন, তার কাছে এটা নতুন কিছু নয়। কিন্তু একটা বিষয় ভুললে চলবে না, 1971 সাল, যে সময় রীতিমতন পাকিস্তানের অত্যাচারে কোণঠাসা হয়ে ভারতের সাহায্য নিয়ে কিন্তু এই বাংলাদেশ তার মর্যাদা লাভ করেছিল। সেখানে ভারত যদি সহযোগিতা না করত তাহলে কি হতো ভাবতে পারছেন? আর সেই পাকিস্তানের গুণগান করছে বাংলাদেশের নাগরিক।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।